15 মে থেকে 15 জুন জ্যোতিষশাস্ত্রের পণ্ডিতগণ এই বিশেষ করে মে মাস এবং জুন মাস তারা অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং জ্যোতিষশাস্ত্রে আপনার বলা আছে যে রাহু এবং রাহু গ্রহকে অধরা গ্রহ বলা হয়েছে। এই যে অধরা বলা হয়েছে মানে রাহু গ্রহকে অধরা গ্রহ বলা হয়েছে কারণ রাহু একমাত্র গ্রহ যা মানুষের জীবনে বিভ্রান্তি এবং ছায়া হয়ে মানুষের পিছনে পিছনে অবস্থান করে এবং মানুষের বিভ্রান্তি অনিশ্চয়তার হাতটা বাড়িয়ে দেয়, মনে আঘাত দুঃখ কষ্ট এবং বিভ্রান্তির মধ্যে সে রাখে। এবং কিন্তু যখন বৃহস্পতির একটা দৃষ্টি রাহুর উপরে পড়ে তখন কিন্তু তার খারাপ প্রভাবটা বা বিভ্রান্তির হাত থেকে সে রেহাইও পায় এবং জীবনে বিভ্রান্তি অনিশ্চয়তা তৈরি করে। কিন্তু বৃহস্পতির দৃষ্টি রাহুর উপরে যখন পড়ে তখন তার খারাপ প্রভাব উল্লেখযোগ্য হারে হ্রাস পায়, কারণ দেবগুরু বৃহস্পতি দৃষ্টিটা যখন রাহু গ্রহ ছায়াগ্রহের উপরে পতিত হয় তখন রাহুর যে খারাপ উদ্দেশ্য এবং খারাপ বিভ্রান্তিকর যে পরিস্থিতির মধ্যে রাহু ফেলে দেয় সেখান থেকে সে সুফলতা আপনার সেই বিভ্রান্তিকর পরিস্থিতির হাত থেকে রক্ষা করে দেবগুরু বৃহস্পতি। বিশেষ করে 18 মে পর বৃহস্পতি নবম দৃষ্টিতে রাহুর উপরে সেই কিন্তু আপনার দৃষ্টি প্রদান করবে, যার কারণে রাহু ও বৃহস্পতি এই দৃষ্টি যোগে 18 মে পর কুম্ভ রাশিতে সে প্রবেশ করবে। যার কারণে এই যে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে অধরা এবং অধরা রাহুকে অধরা গ্রহ বলা হয়েছে জ্যোতিষ পণ্ডিতগণ, কারণ রাহু মানুষকে ভালো করে না, তাকে বিভ্রান্তির মধ্যে ফেলে, ছলনার মধ্যে ফেলে, বিতর্কের মধ্যে ফেলে, অশান্তির মধ্যে ফেলে এবং তারে নানান রকম জটিলতার মধ্যে পতিত করে এবং তাকে সম্মানহানি এবং মানহানি এবং তাকে সুফলতা পেতেও সাহায্য করে না। যখন রাহুর উপরে বৃহস্পতির একটা দৃষ্টি পতিত হয় তখন কিন্তু সেই জিনিসটা আবার পাল্টে যায়। তার কারণটা হলো সেই খারাপ প্রভাবটা উল্লেখযোগ্য হারে হ্রাস পায়, অর্থাৎ রাহু যে ক্ষতিটা আপনাকে করতেছিল বৃহস্পতির দৃষ্টিটা পতিত হওয়ার কারণে তখন কিন্তু দেখা যায় সেই জিনিসটা উল্টো হয়ে যায়। জ্যোতিষশাস্ত্র পণ্ডিতগণ বলেছেন 2025 সালে 18 মে বৃহস্পতি নবম দৃষ্টিপাত করার সঙ্গে সঙ্গে রাহুর উপরে সেটা পতিত হবে এবং রাহু বৃহস্পতি এই দৃষ্টিযোগ আপনার কিন্তু গঠিত হয়েছে। 18 মে রাহু কুম্ভ রাশি প্রবেশ করবে এবং 14 মে বৃহস্পতি মিথুন রাশিতে সে কিন্তু প্রবেশ করবে। এমন পরিস্থিতিতে রাহুর উপরে মিথুন রাশিতে বসে থাকবে। কে বসে থাকবে? দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টিতে সে কিন্তু আপনার দৃষ্টি পড়বে। তখন কিন্তু রাহু বৃহস্পতি অবস্থানে কিন্তু আপনার রাশির জন্য একটি পরিবর্তনের পদক্ষেপ কিন্তু ফেলবে এবং যেটা আপনার রাহু খারাপ করতেছিল আপনার খারাপটা হ্রাস পাবে, কারণ আপনার দেবগুরু বৃহস্পতি নজরটা পড়েছে রাহুর উপরে, যার কারণে রাহু তার খারাপ কাজ থেকে আস্তে আস্তে সে বিরত থাকবে এবং রাহুর উপর বৃহস্পতি নবম দৃষ্টি এবং কোনো রাশিতে জাতকদের আপনার পলার কারণে নবম ঘরটা আয় বাণিজ্য যেমন উন্নতি করে তেমনি আধ্যাত্মিক ধর্ম চেতনায় তাকে উদ্ভাসিত করে এবং যে সমস্ত জাতক ও জাতিকাগণ এই 12টা রাশির উপরে যে সমস্ত জাতক জাতিকাগণ আপনার তারা একটু ধার্মিক এবং সৎ এবং কথার মূল্যায়ন দিতে জানে, যারা অপরকে ঠকায় না, তারা এই খারাপের হাত থেকে তারা রেহাই পাবে এবং এই রেহাইটা পাবে বিশেষ করে আপনার কয়েকটা রাশি, বিশেষ করে এই 3টা রাশি 4টা রাশি তারা পাবে এই রাহু এই দৃষ্টি থেকে পরিত্রাণ পাবে। বিশেষ করে আপনার মিথুন রাশি এবং আপনার পাবে সিংহ রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি, এই 4টে রাশি তার সুফলতা দেখাতে পারবে। মিথুন রাশিতে আপনার যখন
কারণ এখানে বলাই আছে রাহু ও বৃহস্পতির দৃষ্টি যখনই যোগ গঠিত করে তখন রাহু তার খারাপ কাজ ক্রমশ হ্রাস করে এবং ভালোর দিকে সে প্রভাবিত হয়। কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে আপনার রাহু কুম্ভ রাশিতে অবস্থান করা মিথুন রাশির উপরে পঞ্চম দৃষ্টি পড়বে। তবে রাহুর উপরে আপনার আপনার বৃহস্পতির দৃষ্টিপাত ইতিবাচক নেতিবাচক প্রভাবটা তার কিন্তু কমে যাবে, যার কারণে তার ব্যবসা বাণিজ্যে যে ক্ষতিটা করার কথা ছিল সেটা করতে পারবে না। তেমনি পারবে না আপনার কিন্তু সিংহ রাশি নতুন সাফল্যতার পথে তার বাধা বিপত্তি দেওয়ার কথা ছিল সেটা তার করতে পারবে না। অংশীদারিত্ব ব্যবসায় যার বাধা সৃষ্টি করেছিল সেটাও করতে পারবে না। তেমনি পারবে না তুলা রাশি জাতকদের পরিকল্পনা পদোন্নতির জায়গায় অগ্রগতির ভূমিকা রাখতে পারবে। তেমনি পারবে আপনার কুম্ভ রাশি আধ্যাত্মিকতার প্রতি তার আনুগত্যতা থাকার কারণেই সে বড় ধরনের জটিলতার হাত থেকে সে রেহাই পাবে। কারণ রাহু তার যে ক্ষতিটা করবার কথা ছিল বৃহস্পতি দৃষ্টি পতিত হওয়ার কারণে সঙ্গে সঙ্গে তার সে প্রভাব থেকে সে মুক্তি লাভ করবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।